আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে তিনি বিমানবন্দর থেকে যখন বের হন তখন নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং এরপর তিনি তার উত্তর কাট্টলি যে তার বাবা মায়ের কবর আছেন সেখানে কবর জিয়ারতে যান এবং এরপর পরে মূলত তিনি জুমার নামাজ আদায় করেন নগরীর মাদারবাড়ি এলাকার একটা মসজিদে। সেখান থেকে তিনি আসেন তার নিজ বাসভবন অর্থাৎ নগরীর মেহেদিবাগে অবস্থিত তার বাসভবনে এবং তিনি এখানে আসার পর সর্বস্তরের নেতাকর্মীর সাথে কুশল বিনিময়ের যে অনুষ্ঠান সেটি নিশ্চয় দেখছেন। নেতাকর্মীরা প্রত্যেকের ভালোবাসা তিনি সিক্ত হচ্ছেন এবং প্রত্যেকে তাকে ফুল দিয়ে নগরীর বিভিন্ন জায়গা থেকে নগরীর তার যে সমস্ত অন্যান্য যে নেতাকর্মীরা আছেন সকলেই কিন্তু যে তার ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু সিক্ত হচ্ছেন। নিশ্চয় দেখছেন প্রত্যেকটি নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে তার যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনগুলো থেকে নেতাকর্মীরা ফুল নিয়ে আসছেন এবং ফুল নিয়ে তাকে যে সংবর্ধনা এবং তাকে যে তার সাথে যে কুশল বিনিময় করতে পারছেন সেতে এক ধরনের তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমেজ সেটি আমরা দেখছি এবং প্রত্যেক নেতাকর্মী মূলত তাদের মধ্যে যে বাড়তি যে উচ্ছ্বাস সেই উদ্দীপনা আমরা দেখছি এবং প্রত্যেকের মুখে প্রত্যেকে কিন্তু তাদের যে ফুলের ভালোবাসা সিক্ত সেটি তারা করছেন এবং প্রত্যেকের মধ্যে আপনারা নিশ্চয় দেখছেন নেতাকর্মীদের এক ধরনের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা একজনের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন এই প্রতিমন্ত্রী হয়ে তিনি প্রথম আসলেন চট্টগ্রামে, আপনাদের উচ্ছ্বাসটা কেমন এবং উনার প্রতি আপনাদের প্রত্যাশাটা কি থাকবে? আসলে আমরা তো দীর্ঘ 17 বছর সংগ্রামের পরে আজকে আমরা যে উৎসবের আমেজ আমরা দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন আমরা আশা করি বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি সেই অর্থনীতিকে কেটে উঠতে আমাদের নেতা যে তারেক রহমান যাকে দায়িত্ব দিচ্ছে তিনি বাংলাদেশের সর্বোচ্চ একজন মানুষ এবং জ্ঞানী মানুষ, তার নেতৃত্বে আমরা বাংলাদেশের অর্থনীতিকে সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে আমরা এই প্রত্যাশা করি। কথা বলছিলাম এখানকার একজন নেতার সাথে, অর্থাৎ এই যে নেতাকর্মীদের যে ফুলের ভালোবাসা সিক্ত হচ্ছেন এবং তার কাছে যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার কথা আসলে তারা বলছিলেন এবং তার পুরো এই যে নগরের যে মেহেদিবাগ যে বাসভবন সেই বাসভবন জুড়ে আমরা দেখছি নেতাকর্মীদের বিপুল উপস্থিতি এবং প্রত্যেকের মধ্যে একটি উচ্ছ্বাস। এই যে চট্টগ্রাম থেকে কোন অর্থমন্ত্রী যে প্রথম কোনো অর্থমন্ত্রী পেল এবং পাশাপাশি তিনি অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী হয়ে আজ তিনি চট্টগ্রামে এসেছেন প্রথমবারের মন্ত্রিত্ব পাওয়ার পর এবং তার এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আসলে বাড়তি মাত্রা যোগ করেছে এবং প্রত্যেকে ফুল হাতে নিয়ে তাকে সংবর্ধনা দিচ্ছেন, তার সাথে এক নজর তার সাথে একটি ছবি তুলে রাখছেন স্মৃতির পাথে রোমন্থন করতে এবং প্রত্যেকের মধ্যে চোখে মুখে একটি বাড়তি উচ্ছ্বাস ছিল এবং আমরা দেখছি এখানে বিএনপির একজন কথা বলবো তার সাথে, একটু জানতে চাইব অর্থমন্ত্রী হয়ে তিনি এলেন, আপনাদের প্রত্যাশা কি থাকবে তার কাছে? অবশ্যই আমাদের প্রত্যাশা দীর্ঘদিন পর বাংলাদেশে সর্বপ্রথম কোনো মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে অর্থমন্ত্রী আমরা পেয়েছি, আমরা সর্বপ্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও পেয়েছি ইনশাআল্লাহ। তো আমি মনে করি এই বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচনী সভায় এসেছিলেন পলকগ্রান্ডের ময়দানে, উনি বলেছিলেন চট্টগ্রামকে বেগম খালেদা জিয়া যে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন তারই আদলে পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন। সুতরাং চট্টগ্রামের একটা আলাদা গুরুত্ব ওনাদের কাছে আছে এবং এই গুরুত্বকে অনুধাবন করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এবং আমাদের এখান থেকে চট্টগ্রাম থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সব কিছু মিলে আমি মনে করি অর্থমন্ত্রী হিসেবে চট্টগ্রামের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা উনি চট্টগ্রামের জন্য পূরণ করবেন, এটাই আমরা আশাবাদী। থ্যাংক ইউ। কথা বলছিলাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের সাথে, তারাও যে বিষয়টি জানাচ্ছেন যে মূলত তাদের যে প্রত্যাশার কথা এবং সেগুলো আসলে অর্থনীতিতে সেই প্রত্যাশার দাবিগুলো তারা করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী মন্ত্রী হয়ে দায়িত্বে ফেরার পর যে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় যে উচ্ছ্বাস সেটির খবরাখবর।